আচ্ছা, একবার ভেবে দেখুন তো, যদি দিনের প্রথম ঘন্টাটাই আপনার পুরো দিনের মুড আর প্রোডাক্টিভিটি ঠিক করে দেয়। অবাক হচ্ছেন? আজকের আলোচনাটা ঠিক এই নিয়েই, কিভাবে একটা ছোট্ট সাধারণ পরিবর্তন আমাদের জীবনে এক বিশাল রূপান্তর এনে দিতে পারে। চলুন শুরু করা যাক। এই অনুভূতিটা কেমন চেনা চেনা লাগছে, তাই না? ঘুম ভাঙার সাথে সাথেই মনে হয় দিনটা যেন হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে। সকালের এই যে একটা তাড়াহুড়ো, এই বিশৃঙ্খল অনুভূতি, এটাই কিন্তু আসল সমস্যা। আর এর প্রভাবটা শুধু সকালেই থাকে না, পুরো দিনটাকেই তাড়া করে বেড়ায়। চলুন প্রথমে সেই পরিচিত ছবিটা একটু মনে করার চেষ্টা করি। দিনের শুরুটাই হচ্ছে একটা দৌড়ের উপর, মানে কোনো পরিকল্পনা নেই, শুধু একটার পর একটা কাজের চাপে প্রতিক্রিয়া দেখানো। এটা কিন্তু আমাদের অনেকেরই প্রতিদিনের বাস্তবতা। দিনের শুরুটাই হয় ওই স্নুজ বাটনের সাথে একটা লড়াই দিয়ে। প্রতিবার যখন আমরা ওটা চাপি, আমরা আসলে নিজেকেই বলি আর একটু পর। এটা কিন্তু শুধু সময় নষ্ট করা না, এটা হলো দিনের শুরুতেই নিজের কাছে হেরে যাওয়ার একটা বার্তা। চোখ দুটো ঠিকঠাক খোলার আগেই আমাদের হাতটা চলে যায় ফোনের দিকে। এটা যেন একটা অটোমেটিক অভ্যাস হয়ে গেছে, তাই না? যেন বাইরের পৃথিবীর সাথে কানেক্টেড না হলে আমাদের চলবেই না। কিন্তু এই অভ্যাসটাই বেশ ক্ষতি করা। আর ফোনটা হাতে নেওয়ার পরের মুহূর্তেই শুরু হয় মেসেজ, ইমেল আর সোশ্যাল মিডিয়ার একটা ডিজিটাল ঝড়। আমরা হয়তো সংযোগের আশায় ফোনটা হাতে নিই, কিন্তু দিনের শুরুতেই এটা আমাদের মাথায় অমচম চাপ তৈরি করে আর একটা পিছিয়ে পড়ার অনুভূতি দেয়। কিন্তু সকালের এই যে বিশৃঙ্খলা, এর আসল কারণটা কি? সমস্যাটা কিন্তু শৃঙ্খলার অভাব নয়। আসল সমস্যা হলো দিনটা কিভাবে শুরু হবে সেই ব্যাপারে আমাদের কোনো ইচ্ছাই থাকে না। দেখুন, আসল সমস্যাটা হলো আমাদের দিনটা শুরু হচ্ছে অন্যদের তৈরি করা এজেন্ডা দিয়ে। মানে আমরা নিজেদের দিনের নির্মাতা না হয়ে শুধু অন্যের চাহিদার উত্তর দিয়ে যাচ্ছি। ঘুম থেকে ওঠার পরের প্রথম ঘন্টাটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। এই সময়ে আমাদের অবচেতন মনটা অনেকটা স্পঞ্জের মতো থাকে। যা কিছু সে গ্রহণ করে সেটাই আমাদের পুরো দিনের মানসিক অবস্থাকে নিয়ন্ত্রণ করে। এক কথায়, এই সময়টা নেতিবাচক প্রভাবের জন্য সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। আর ঠিক এখানেই আসে পরিবর্তনের আসল সুযোগটা। মানে নিষ্ক্রিয়ভাবে দিন শুরু না করে সচেতনভাবে এই প্রথম ঘন্টাটাকে বাইরের সব কোলাহল থেকে বাঁচানোর সিদ্ধান্ত নিতে হবে। এটাকে একটা সুরক্ষিত জায়গা হিসেবে দেখতে হবে। তাহলে সমাধানটা কি হতে পারে? চলুন এবার এমন একটা কার্যকরী কাঠামোর কথা বলি, যেটা কোনো কঠিন নিয়মকানুন নয়, বরং সবার জন্য অনুসরণ করার মতো একটা সহজ পথ। তো এই নতুন রুটিনটার মূলে আছে মাত্র 3টা খুবই সাধারণ পদক্ষেপ। প্রথমটা হলো চারপাশের কোলাহলটাকে একটু দূরে রাখা, এরপর শরীরটাকে একটু সচল করা, আর সবশেষে মনটাকে পরিষ্কার করা। ব্যাস এইটুকুই। প্রথম ধাপ কোলাহল দূর করা, মানে ফোনটাকে দূরে রেখে আর সহজ কিছু শ্বাস প্রশ্বাসের মাধ্যমে মনকে শান্ত হওয়ার সুযোগ দেওয়া। কারণ একটা শান্ত মনই তাড়াহুড়ো করে প্রতিক্রিয়া দেখানোর বদলে সঠিক সিদ্ধান্ত নিতে পারে। দ্বিতীয় ধাপটা হলো 10 মিনিটের একটা রিসেট, মানে সামান্য নড়াচড়া করা। এর উদ্দেশ্য কিন্তু জিমে যাওয়া নয়। এর উদ্দেশ্য হলো মস্তিষ্ককে একটা শক্তিশালী বার্তা দেওয়া যে আমি জেগে আছি এবং আমি নিয়ন্ত্রণে আছি। এই ছোট্ট জয়টাই পুরো দিনের জন্য একটা গতি তৈরি করে দেয়। আর 3 নম্বর ধাপ হলো এক পাতার নিয়ম। এটা আর কিছুই না, মনের ভেতরে জমে থাকা চিন্তা, উদ্বেগ বা আইডিয়াগুলোকে প্রস্থ কাগজের উপরে লিখে ফেলা। ঠিক যেমন একটা ঘর পরিষ্কার করলে হালকা লাগে, এই কাজটা আমাদের মানসিক জট পরিষ্কার করে দেয়। এই 3টা অভ্যাসের পেছনে একটা মূল নীতি কাজ করে, যা সবচেয়ে বড় পরিবর্তনটা নিয়ে আসে। নীতিটা হলো কনজিউম বা গ্রহণ করার আগে ক্রিয়েট বা তৈরি করা। চলুন দেখি এর মানেটা আসলে কি। পার্থক্যটা এখানে। পুরনো উপায়ে আমরা দিন শুরু করতাম অন্যের তৈরি করা কন্টেন্ট দেখে, আর নতুন উপায়ে আমরা দিনের শুরুতেই একজন সক্রিয় স্রষ্টা হয়ে উঠছি। মানে নিজের দিনের পথ নিজেই তৈরি করছি। অন্য কোনো কিছুতে মনোযোগ দেওয়ার আগেই নিজেকে এই সহজ প্রশ্নটা করা যেতে পারে, আজকের দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোনটা? এই প্রশ্নটা আমাদের দিনের সবচেয়ে দরকারি কাজটা খুঁজে বের করতে আর সেটাই মনোযোগ দিতে সাহায্য করে। আমরা এখন আলোচনার প্রায় শেষের দিকে। একটা কথা মনে রাখা খুব জরুরি, এই যে কাঠামোটার কথা বলা হলো, এটা একটা নমনীয় নীল নকশা। এটাকে হুবহু নকল করার কোনো দরকার নেই। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই পদ্ধতিটা খুবই বাস্তবসম্মত। এর জন্য ভোর 4টায় ওঠা বা বরফ শীতল জলে স্নান করার মতো কঠিন কোনো কিছুর দরকার নেই। এটা আজকালকার তথাকথিত হাসল কালচার থেকে একদমই আলাদা। পুরো ধারণাটাকে যদি আমরা একবারে দেখি, তাহলে এখানে 5টা সহজ ধাপ আছে। প্রথমত, প্রথম ঘন্টাটাকে রক্ষা করা, তারপর নীরবতা তৈরি করে শ্বাস নেওয়া, শরীরকে সচল করা, মনকে পরিষ্কার করা এবং সবশেষে একটা অর্থপূর্ণ কাজ করা। প্রত্যেকেই এটা নিজের মতো করে সাজিয়ে নিতে পারে। দিনের শেষে মূল শিক্ষাটা কিন্তু এটাই, সত্যিকারের পরিবর্তন জীবনে আরও কিছু যোগ করা থেকে আসে না, বরং যা অপ্রয়োজনীয় সেই কোলাহলগুলো বাদ দিয়ে যা আসলেই গুরুত্বপূর্ণ তার জন্য জায়গা তৈরি করা থেকেই আসে। তাহলে শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই, যা হয়তো আমাদের সবাইকে একটু ভাবাবে। যদি সত্যিকারের পরিবর্তন আসে অপ্রয়োজনীয় কোলাহল দূর করা থেকে, তাহলে কাল সকালে প্রথম কোন আওয়াজটা বন্ধ করা যায় বলুন তো?